তো গতকাল ছিল 17ই অগস্ট। আমাদের অল ডব্লিউবি অ্যাসপিরেন্টরা একটা আন্দোলনের জন্য ডেপুটেশন দিয়েছিল, সেটা তারা অ্যাপ্রুভালও পেয়ে গিয়েছিল। গতকাল সেই আন্দোলনটা হয়েও গিয়েছে, বিরাট একটা জনসমাবেশ হয়েছে, কিন্তু আমি যেতে পারিনি। কারণ আমার সাথে সর্দির একটা মানে বিরাট খতরনাক একটা সম্পর্ক। একটুখানি ভিজলে মোটামুটি 7 দিন আমাকে ভুগতে হয়, ওই জন্যে যেতে পারিনি। যাওয়ার অনেক ইচ্ছা ছিল। তো ভাবলাম এই সম্পর্কে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বার্তা দিই। চাকরির রেজাল্ট চাই, আর কত অপেক্ষা। বছরের পর বছর পড়াশুনো করে দিনের পর দিন প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছেন হাজার হাজার চাকরি প্রার্থী। পরীক্ষা হয়েছে, প্রক্রিয়া হয়েছে, কিন্তু কোথাও যেন আটকে আছে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। একজন চাকরি প্রার্থীর কাছে এই অপেক্ষা শুধু একটা রেজাল্টের অপেক্ষা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তার ভবিষ্যৎ, পরিবারের স্বপ্ন, তার জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটা বছর। প্রশ্ন একটাই, আর কতদিন অপেক্ষা করতে হবে? যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রাপ্য রেজাল্ট দ্রুত প্রকাশ করা হোক, যোগ্য প্রার্থীদের নিয়োগের পথ পরিষ্কার করা হোক। আর সবচেয়ে বড় প্রশ্ন, যে বিষয়টি হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত, সেই বিষয় নিয়ে মিডিয়া কেন নীরব? যখন সাধারণ মানুষের একটা ছোট ঘটনা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারে, তখন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে এত নীরবতা কেন? আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা চাই স্বচ্ছতা, দ্রুত রেজাল্ট এবং যোগ্যদের নিয়োগ। চাকরি প্রার্থীদের একটাই দাবি, আর নয় অপেক্ষা, রেজাল্ট প্রকাশ করুন, নিয়োগের প্রক্রিয়া দ্রুত করুন। এই আওয়াজ শুধু একজনের নয়, এটা হাজার হাজার চাকরি প্রার্থীর আওয়াজ। আপনাদেরও যদি মনে হয় রেজাল্ট প্রকাশ করা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন, আওয়াজটা আরও মানুষের কাছে পৌঁছে দিন। এবং এই রেজাল্ট এর এত ডিলে, এর জন্যে 21টি ডায়লগ থাকছে। তো ডায়লগগুলো ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক দিও। হ্যাঁ, জিএফ বলছে বিয়ে করবে, আমি বলেছি আগে চাকরিটা হোক। ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসি এরা সবাই বলছে আগে অপেক্ষা করো। ডায়লগ 2, মা বলেছে কবে চাকরি পাবি, আমি বলেছি খুব শিগগিরই। চাকরি বলছে আমিও তোকে খুঁজছি। ডায়লগ 3, জিএফ বলেছে আমাকে কতটা ভালোবাসো, আমি বলেছি চাকরির পরীক্ষার রেজাল্টের মতো, আসবে কিনা জানি না, তবুও অপেক্ষা করি। ডায়লগ 4, বাবা বলছে চাকরিটা কবে হবে, আমি বলেছি এই তো এবার হয়ে যাবে। ক্যালেন্ডার বলছে ভাই আমিও বুড়ো হয়ে গেলাম। ডায়লগ 5, বন্ধু বলেছে প্রেম করবি, আমি বলেছি না, আগে সরকারি চাকরি। সরকারি চাকরি বলছে আমাকেই আগে পেতে হবে। ডায়লগ 6, জিএফ বলেছে আমাকে নাকি চাকরি, কাকে আগে বেছে নেবে, আমি বলেছি চাকরিটা আগে আসুক। চাকরি বলেছে আমার আসার কোনো খবর নেই। ডায়লগ 7, মা বলেছে পড়াশোনা কেমন চলছে, আমি বলেছি দারুণ, বই বলছে মিথ্যা কথা বলিস না ভাই। ডায়লগ 8, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসি সবাই বলছে অপেক্ষা করো, আমি বলেছি কতদিন? তো ওদিক থেকে আসলো এই প্রশ্নটা তো আমরাই জানি না। বন্ধু বলেছে তোর প্রেম কেমন চলছে, আমি বলেছি চাকরির প্রস্তুতির মতো, চলছে ঠিকই কিন্তু ফলাফল শূন্য। জিএফ বলেছে তুমি বদলে গেছো, আমি বলেছি না, শুধু চাকরির চিন্তায় বড় হয়ে গেছে। সে বলেছে চাকরি কোথায়, আমি বললাম এটাই তো সমস্যা। ডায়লগ 11, বাবা বলছে চাকরি হলে বিয়ে দিয়ে দেবো, আমি বলেছি ঠিক আছে। চাকরি বলছে বিয়েটা বাদ দে, আমি আসছি না। ডায়লগ 12, আমি বললাম এই বছর জীবনটা বদলে দেব, জীবন বলল আগে আমার সঙ্গে কথা বলে নে, তারপর তো বদলের চিন্তা। ডায়লগ 13, বন্ধু বলেছে কতটা পড়ছিস, আমি বলেছি সিলেবাস শেষ। আর সিলেবাস বলছে আমাকে আবার একবার খুলে দেখ। ডায়লগ 14, জিএফ বলছে আমার জন্য কি কি করতে পারো, আমি বলেছি চাকরি পাওয়ার চেষ্টা করতে পারি। সে বলছে চেষ্টা না, চাকরিটাই করো, বোঝো ঠেলা। ডায়লগ 15, মা বলেছে তোর বয়স তো হয়েই যাচ্ছে, আমি বলেছি বয়স হচ্ছে, চাকরি তো আর হচ্ছে না। ডায়লগ 16, আমি বললাম ভালো সময় আসছে, খারাপ সময় বলল আমার ছুটি এখনো হয়নি। ডায়লগ 17, বন্ধু বলল চাকরির জন্য এত পড়িস কেন, আমি বললাম বাড়িতে শান্তিতে থাকার জন্য।
মা পাশ থেকে বলল, চাকরি না হলে শান্তি পাবি না। একটু সাহস পেলাম। ডায়লগ 18, জিএফ বলছে, আমাকে নিয়ে ভবিষ্যতে কি ভাবছো? আমি বলেছি, ভবিষ্যৎ নিয়ে ভাবতেই তো চাকরির প্রস্তুতি নিচ্ছি। ডায়লগ 19, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিপি, কেপি, এগুলো সব ইনক্লুডেড। এরা শুধুই বলছে ধৈর্য ধরো। আমি বলেছি ধৈর্য তো ধরেছি। তো এরা বলছে আরও একটু ধরো। আমি বললাম ধৈর্যটাই এবার আমাকে ধরে ফেলেছে। ডায়লগ 20, ছোটোবেলায় ভাবতাম কবে যে বড় হব, এখন বড় হয়ে ভাবি ছোটোবেলাটাই কত ভালো ছিল। ডায়লগ 21, আজকের লাস্ট ডায়লগ, জিএফ বলেছে, বিয়ের জন্য প্রস্তুত? আমি বলেছি হ্যাঁ। এদিকে ডব্লিউবিপি, ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি এরা বলছে চাকরির জন্য প্রস্তুত? আমি বলেছি সেটাও হ্যাঁ। জীবন বলছে তাহলে আগে আমার পরীক্ষাটা তো দে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।